গাজায় এমনিতেই কোণঠাসা ইসরায়েলি সেনাবাহিনী, তার উপর দাবার বোর্ডে যদি ভুল চাল দেয়া হয় তবে তো কথাই নেই। নেতানিয়াহুর ভুলে বিপদ আরও বেড়েছে ইসরায়েলি সেনাদের। 3টা ফ্রন্ট সামলাতে হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী চূড়ান্ত বিপর্যয়। রাফাহ আক্রমণ করার পর থেকে ইসরায়েলের ওপর হামলার মাত্রা বহুগুণে বৃদ্ধি করেছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী স্বীকার করেছে, ফিলিস্তিনি প্রতিরোধ যুদ্ধ শুরুর পর থেকে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংখ্যক ইসরায়েলি সেনা আহত হয়েছে। আর প্রতিরোধ জানিয়েছে তারা 3টি ভিন্ন যুদ্ধ ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করছে এবং তারা গাজায় আইডিএফ এর ওপর একের পর এক অভিযান ও অতর্কিত হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী রোববার বলেছে যে গাজা যুদ্ধে একদিনে তাদের 50 জন অফিসার ও সৈন্য আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল যোগভ বার শেতত। ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার এই উপপর্যবেক্ষক শুক্রবার গাজা শহরের জাইতুন এলাকায় যুদ্ধে আহত হয়েছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধের সময় আহত আইডিএফ অফিসার শেততকে চিকিৎসার জন্য ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে উত্তর গাজার জাবালিয়া, গাজা শহরের জাইতুন পাড়ায় এবং দক্ষিণে রাফাহ পূর্ব পার্শ্ববর্তী এলাকায় আগ্রাসন চালাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা দখলদার বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযান ও অতর্কিত হামলা চালিয়েছে। আশকেলন এবং সেডেরোটে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। আল কাসাম তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে অন্তত 8টি ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছিল, যার মধ্যে কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে। আল কাসাম মেরকাভা ট্যাঙ্কগুলির একটিকে লক্ষ্যবস্তু করার একটি ভিডিও সম্প্রচার করেছে। ড্রোন দিয়ে একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ওই ট্যাঙ্কে। রেজিস্ট্যান্স বেশ কয়েকটি অপারেশনের দৃশ্যও প্রকাশ করেছে, যার মধ্যে মর্টার শেলিং এবং ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল কাসাম জাবালিয়ার পূর্বে আল মাভু নামে পরিচিত একটি এলাকায় একটি জটিল অপারেশনের বর্ণনা দিয়েছে, যেখানে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে ইয়াসিন রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। আর একটি জটিল অপারেশনে যোদ্ধারা একটি ইসরায়েলি স্পেশাল ইউনিটের ওপর একটি বোমা বিস্ফোরণ ঘটায় এবং জাবালিয়ার পূর্বে একটি ট্যান্ডম শেল দিয়ে একটি কর্মী বহনকারী যানকে টার্গেট করে। একটি যৌথ অভিযানে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এবং আল কাসাম ব্রিগেড আল জাইতুন এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশে হামলা চালায়। আল কাসাম দক্ষিণ গাজা উপত্যকায়ও সক্রিয়। মর্টার শেল ব্যবহার করে রাফাহ ক্রসিং এর কাছাকাছি এলাকায় অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনা এবং যানবাহনকে লক্ষ্যবস্তু করে যোদ্ধারা। আল কুদস ব্রিগেডও রাফার পূর্বে আল শোকা এলাকায় ইসরায়েলি দখলদার সেনা এবং যানবাহনে মর্টার শেল নিক্ষেপ করেছে।